আমি বিউটি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পনিরের একটি রেসিপি, পনির কোরমা। এই রেসিপিটি মাংসের কোরমা বা মাছের কোরমাকে হার মানায়। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই বলে নিই পনির কোরমা বানাতে কি কি উপকরণ লাগছে। পনির কোরমা বানাতে লাগছে পনিরটা আমি এরকম চৌকো করে কেটে রেখেছি। লাগছে পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা, সাদা তেল, হলুদ গুঁড়ো, নুন, চিনি, টক দই আর বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিচ্ছি। প্রথমে দিচ্ছি পোস্ত, দিচ্ছি কাজু বাদাম, দিচ্ছি কিশমিশ আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি ফোড়নে দেওয়ার জন্য। এরপরে সামান্য জল দিচ্ছি। ঢাকা দিয়ে আমি এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এরপর আমি পনিরটাকে গরম তেলে ভাজবো। এই জন্য পনিরের ওপর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে আমি এবার হালকা হাতে মেখে নিচ্ছি। আমার পনিরের গায়ে হলুদ মাখানো হয়ে গেছে। আমি এবার পনিরটাকে গরম তেলে ভেজে নিচ্ছি। পনিরটাকে ভাজবো, এর জন্য কড়াই দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি হলুদ মাখানো পনিরগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবার নিচে দিয়ে শুকনো গরম জল, একটু সামান্য পরিমাণ নুন দিচ্ছি। নুন দিয়ে এই ভেজে রাখা পনিরগুলো এই গরম জলে চুবিয়ে রাখছি। বাকি পনিরগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার সিদ্ধ শুকনো গরম জলে তুলে চুবিয়ে রাখছি। পনিরকে যদি শুকনো গরম জলে চুবিয়ে রাখা যায় তাহলে পনির খুব নরম থাকে। আমি পনির ভাজা অবশিষ্ট তেলের উপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে। এরপর আমি টক দইটা এই পোস্ত বাটার উপর ঢেলে দিচ্ছি। দিয়ে আমি চামচে করে ভালোভাবে ফেটিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন, আর 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি জল। এটিকে হাই ফ্লেমে রেখে আমি এই গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পনিরগুলো। এরপর গ্যাসটিকে আঁচ কমিয়ে 1 থেকে 2 মিনিট মতো এই পনিরটাকে গ্রেভির সাথে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো পনিরটা গ্রেভির সাথে ফুটে গেছে। গ্রেভিটাও ঘন হয়ে এসেছে।
সবার শেষে দিয়ে দিচ্ছি আমি সেই বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পনির কোরমা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।